আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আপনারা বোর্ড দেখেই বুঝতে পারতেছেন যে আজকে আমি আপনাদেরকে চ্যাপ্টার 4.1টা নিয়ে একটু আলোচনা করব। তো এখানে আমি সবগুলো সূত্র লিখে ফেলছি যে চ্যাপ্টার 4.1-এ যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এখান থেকে লিখে নিলাম, যে সূচকে যে সূত্রগুলো আছে। কিন্তু এই সূত্রগুলো আমরা অনেকেই আছি যেগুলো এই সূত্রগুলো জাস্ট মুখস্থ করে ফেলি, কিন্তু এগুলো মুখস্থ না করে এগুলো প্রতিটা বোঝা যায়। তো এটা আমরা এখন ট্রাই করব কিভাবে এগুলো বোঝা যায় সেটা একটু বোঝানোর ট্রাই করব। তো আজকে আমাদের ভিডিওটাই শুধুমাত্র চ্যাপ্টার 4.1-এর শুধুমাত্র সূত্র সম্বলিত একটা ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে থেকেই শুরু করা যাক। প্রথম যে সূত্রটা সেটা কি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, সেটা কত, a টু দি পাওয়ার m প্লাস n। মানে হলো যখন কোনো একটা সংখ্যা a হতে পারে সেটা কি কিন্তু দুইটার ক্ষেত্রেই কমন, সেই কমনটার উপরে যখন পাওয়ার দুইটা ভিন্ন ভিন্ন হলো, একটা m এবং একটা n, এবং মাঝখানে যখন তাদের গুণ হলো তখন আমরা কি দেখতেছি, পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে। তো অনেকে এটা মুখস্থ করে ফেলি যে একই ধরনের বেস থাকলে যখন এগুলো গুণ করা হয় তখন আমরা পাওয়ারটা যোগ করে দিই, কিন্তু আসলে এরকম কিছু না। এটা একটু এভাবে করেও মুখস্থ করা যায়। কীরকম আমরা একটু দেখি। তো ফার্স্টেই যদি হয় যে এটার ক্ষেত্রে আমরা দেখব, তো আমরা এ মানে হলো সবগুলোর বেস কিন্তু সেম, মানে সবগুলোর ক্ষেত্রে মানগুলো একই এ এ এ। তো আমি এগুলোকে একটা 2 ধরে নিই, যে 2 দিয়ে আমরা এখানে বোঝাবো। তো ধরলাম 2 টু দি পাওয়ার 2, এটা হলো প্রথম a টু দি পাওয়ার m, এটা হলো 2 টু দি পাওয়ার 2। আরেকটা হলো a টু দি পাওয়ার n, এটাকে আমি ধরলাম 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 আর 2 ঠিক আছে, জাস্ট এই জায়গায় একটা কি আছে 2, একটা কি আছে 3। তাহলে এটা যখন আমরা করব তখন এই বেসিক অনুযায়ী আমরা এটা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 ইকুয়াল টু 2 প্লাস 3 মানে কত 5, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 চলে আসলো। কিন্তু এটা কিভাবে আসলো সেটা যদি আমি একটু বলতে চাই, সেটা হলো গিয়ে আসলে 2 টু দি পাওয়ার 2 বলতে বোঝানো হয় 2 আছে কয়বার, 2 বার, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু মাঝখানে 2 কিউব মানে আছে 2 কয়বার আছে, 3 বার আছে, অর্থাৎ আমি যদি বলতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 1 2 3 4 5, মোট কয়টা আছে, 5টা। এই জন্য আমি এটাকে বলতে পারবো 2 টু দি পাওয়ার 5, যার জন্য 2 টু দি 2 স্কোয়ার এবং 2 কিউব একসাথে হয়ে গেল কত, 2 টু দি পাওয়ার 5। সেম ভাবে যখন একটা ভাগাকারে থাকবে, যখন এটাকে আমি ধরলাম সেম, এটা আমি যেভাবে করলাম পরেরটা আমি সেম ভাবে করি। যদি আমি এটার মতো করে আমি পরেরটাও একটু দেখাতে চাই, সেটা আমি কিভাবে দেখাতে পারি, যে এখানটায় 2 টু দি পাওয়ার 3 উপরে আর নিচে হলো 2 স্কোয়ার, এর মানে 2 টু দি পাওয়ার 3 মানে কয়টা 2, 3টা 2, 2 ইন্টু 2 ইন্টু 2, ওকে। আর এইখানে 2 স্কোয়ার মানে 2 কয়টা, 2টো, অর্থাৎ এখানে কত হবে 2 ইন্টু 2, অর্থাৎ এখানে 3টা এখানে 2টা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, থাকতেছে কয়টা, একটা, অর্থাৎ শুধুমাত্র 2 থাকতেছে। সেম ভাবে এইখানে 3 আর এখানে 2, এখানে যদি আমি বিয়োগ করি তাহলে কি থাকবে, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2 মানে কত, 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 মানে কত, শুধু 2। এর জন্যই আমরা এখানে কি লিখতেছি, শুধুমাত্র 2 লিখতেছি। তো এটাও কি বিয়োগটাও এর জন্যই বিয়োগটা হয়ে আসতেছে। তারপরেরটা যখন a টু দি পাওয়ার m ইন্টু n এরকম যদি থাকে, তো এটা আমি একটা উদাহরণ দিয়ে, সবগুলো আমি এভাবে করে একটা একটা উদাহরণ দিয়ে বুঝাই। তো প্রথম দুইটা শেষ হয়ে গেল, থার্ডটার জন্য আমি যে উদাহরণটা দিব সেটা কিছুটা এরকম, যে a টু দি পাওয়ার m ধরলাম 2 টু দি পাওয়ার 3 আছে, ওকে। 2 টু দি পাওয়ার 3 এর উপর একটা স্কোয়ার আছে। তো 2 টু দি পাওয়ার 3 এর উপর স্কোয়ার মানে হলো 2 টু দি পাওয়ার 3 আছে দুটো ইন্টু 2 টু দি পাওয়ার 3। তো সেম ভাবে একটু আগে দেখছিলাম বেস যখন সেম হয় তখন পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ কি হবে 2 টু দি পাওয়ার 3 প্লাস 3, অর্থাৎ কত হবে 2 টু দি পাওয়ার 6, ঠিক আছে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছি যে 2 টু দি পাওয়ার কত হয়ে গেল, 6, অর্থাৎ এটা কি 2 টু দি পাওয়ার 3, এটার উপরে আবার কি আছে স্কোয়ার, অর্থাৎ এটাকে আমি বলতে পারি যে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 মানে 3 দুগুণী কত হয়ে যাবে, 6। এর জন্যই কি এখান থেকে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 মানে হলো 2 টু দি পাওয়ার 6, এর জন্য এটার অ্যান্সার কত চলে আসলো, 6 চলে আসলো। এর জন্য আমরা কি এভাবে mn বা গুণ আকারে m ইন্টু n দ্বারা বোঝাতে পারি। তারপরে যেটা আছে এ বি হোল টু দি পাওয়ার m, বা যে কোনো কিছু যখন একসাথে হোল টু দি পাওয়ার থাকবে মানে আমরা বুঝবো যে দুইটার সাথে এই পাওয়ারটা আছে। যেমন ধরি 2 ইন্টু 3, বা এভাবে করে না বললেও আমি যদি এভাবে করে বলি যে 6x স্কোয়ার, ওকে। 6 স্কোয়ার মানে কত আমরা সবাই জানি, 6 6 কত হয় 36, এটা তো আমরা খুব সহজেই জানি, কিন্তু এটাকে আমরা একটু ভাঙায় করতে পারি কিভাবে, 6 স্কোয়ার মানে হলো 3 ইন্টু 2, 3 দুগুণী কত হয় 6, মানে 6কে আমরা ভাঙালাম 3 দুগুণী 6, বাইরে কি আছে স্কোয়ার আছে। তো যখন আমরা এটাকে ভাঙালাম তখন আমরা কি দেখতেছি,
3 এই দুইটার উপরে আলাদা করে স্কোয়ার মানে হলো আলাদা করে 3 এর উপরেও স্কোয়ার আছে 2 এর উপরেও স্কোয়ার আছে। এর মানে কি 3 কে স্কোয়ার করলে কত হবে 3 স্কোয়ার ইন্টু 2 কে স্কোয়ার করলে কত হবে 2 স্কোয়ার। 3 কে স্কোয়ার করলে কত 9 আর 2 কে স্কোয়ার করলে 4 4 9 আর 36। তো দেখেন এখান থেকেও কি 36 আসতেছে, এখান থেকেও কত আসছিল 36 আসতেছে, অর্থাৎ ফর্মুলায় কোনো ভুল নেই বা কোনো সমস্যাও নেই। অর্থাৎ আমরা কি বুঝতে পারতেছি, যখন দুইটা গুণের একসাথে হোল পাওয়ার থাকবে তখন এটাকে আলাদা আলাদা করে বন্টন সূত্রের মতো করে দুইটার উপরে আলাদা আলাদা স্কোয়ার দেয়া যায়। তো এটা গুণের ক্ষেত্রে দেখলাম, এবার দেখি ভাগের ক্ষেত্রেও এটা করা যায় কিনা। তো একই প্রসেসে করা যাবে। যদি এই 6 স্কোয়ারটাকে আমি যদি এভাবে করে লিখতে চাই 12 ডিভাইড বাই 2, ওকে 12 ডিভাইড বাই 2 অর্থাৎ 12 ডিভাইড বাই 2 করলেও কি আবার 6 হচ্ছে। তো এখন যদি এটাকে যদি আমি এখন স্কোয়ার করি তাহলে কি হবে 12 এর উপরেও আলাদা করে স্কোয়ার দিতে পারি, 2 এর উপরে স্কোয়ার দিতে পারি, কারণ আমি এই কথাটা কি এখানে বলে দিছি a ডিভাইড বাই b হোল টু দি পাওয়ার n মানে কি a টু দি পাওয়ার n ডিভাইড বাই b টু দি পাওয়ার n। অর্থাৎ এটা যখন করি 12 এর উপরে স্কোয়ার ডিভাইড বাই 2 এর উপরে স্কোয়ার, অর্থাৎ 12 এর উপরে স্কোয়ার মানে হলো 144। আপনারা একটু ক্যালকুলেটর নিয়ে দেখে নেবেন যে 144 আর 2 এর উপরে স্কোয়ার করা মানে হলো কত 4, অর্থাৎ 144কে যখন 4 দ্বারা আমি ভাগ করব তখন এটার অ্যান্সার হবে 36। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 36 পাচ্ছি, এখানে আমাদের কত ছিল 36, অর্থাৎ এইখানেও যে ভ্যালুটা আসলো এখানেও কি সেম ভ্যালুটা আসলো। অর্থাৎ এখান থেকেও কি আমরা বলতে পারলাম যে ভাগ করে থাকলেও হোল টু দি পাওয়ার থাকলে আলাদা আলাদা করে ভাগ করা যায়। সেম ভাবে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা অনেকে মুখস্থ করে ফেলি, কিন্তু আসলে এটাও কোনোভাবে মুখস্থ করা দরকার নেই। ধরে নিলাম এটা কিভাবে করে আমরা বলতে পারি, যেমন ধরে নিন উপরে আছে 2 স্কোয়ার, ওকে নিচেও আছে 2 স্কোয়ার, তাহলে ব্যাপারটা কি হয় উপরেও যে পাওয়ার নিচেও কি সেম পাওয়ারটাই আছে। তো এখান থেকে আমি কি বলতে পারি যে ভাগাকায় থাকলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়, অর্থাৎ কি হবে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2, তাই তো 2 মাইনাস 2 মানে হলো 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 পেলাম একভাবে। অন্যভাবে এটাকে বলা যায় 2 স্কোয়ার মানে হলো 2 ইন্টু 2, আবার নিচে 2 স্কোয়ার মানে কত 2 ইন্টু 2, অর্থাৎ এই 2 এর সাথে এই 2 কাটা, এই 2 এর সাথে এই 2 কাটা, অর্থাৎ এখান থেকে আমি কি পাচ্ছি উপরেও কিছু নেই মানে 1 আছে, নিচেও কিছু নেই মানে কি আছে 1 আছে, 1 ভাগ 1 করলে কত থাকতেছে 1, অর্থাৎ এদিক দিয়ে আসতেছে 1, এদিক দিয়ে আসলো কত 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ আমি কি বলতে পারি যে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এরপরে সব থেকে লাস্টে যে ফর্মুলাটা এটা কি ছিল a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n। তো এটার ক্ষেত্রে আমরা কিভাবে করে বোঝাবো সেটা যদি আমরা একটু বুঝি, যেমন 1 বাই a টু দি পাওয়ার n, এটা দিয়ে আমরা একটু সহজে বুঝতে পারবো। যেমন 1 বাই 2 টু দি পাওয়ার 3 আমি ধরে নিলাম, ওকে, অথবা 1 বাই a টু দি পাওয়ার যে কোনো কিছুই ধরতে পারি, বা এভাবে করে ধরি 1 বাই a টু দি পাওয়ার n, 1 বাই a টু দি পাওয়ার n, ওকে। তো 1 বাই a টু দি পাওয়ার n, 1 বলতে একটু আগে আমরা দেখছিলাম k টু দি পাওয়ার 0 লেখা যায়, তো আমি উপরে 1 এ যাই k টু দি পাওয়ার 0 লিখতে পারি, আর নিচে n মানে k টু দি পাওয়ার n, ওকে। তাহলে দেখেন এইখানে এর পাওয়ার কত 0, নিচে n এর পাওয়ার কত n, অর্থাৎ আমি কি বলতে পারি a টু দি পাওয়ার 0 মাইনাস n, অর্থাৎ a টু দি পাওয়ার 0 মাইনাস n মানে হলো a টু দি পাওয়ার মাইনাস n, অর্থাৎ আমি এখানে বলতেই পারি 1 বাই a টু দি পাওয়ার n মানে হলো গিয়ে a টু দি পাওয়ার মাইনাস n, অর্থাৎ আমি যদি এরকম একটা বলি a টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি, অর্থাৎ 1 বাই a টু দি পাওয়ার 3, এভাবে করে বলাই যাবে। ঠিক আছে, তো এখন থেকে আর এগুলো যাতে প্রবলেম না হয়, এবং এটা যেগুলো আমি লিখে ফেলছি এগুলো তো শেষ, আর একটা জিনিস আমাদের লাগবে, যেমন n তম মূল। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট যে n তম মূল বলতে কি বোঝায় এবং n তম মূলটা কেন ইম্পর্টেন্ট। যেমন ধরে নিলাম রুট ওভার 16, তাই তো রুট 16 করলে আমরা কত পাচ্ছি, রুট 16 মানে হলো 4, কারণ 4 কে স্কোয়ার করলে কত হয় 16 হয়, আবার 16 কে রুট করলে কত হয় 4 হয়। তো এটাকে এভাবে করে না লিখে এটাকে এভাবে করে লিখতে হয়, কিভাবে, রুট ওভার 16 কে লেখা যায় 4 স্কোয়ার, ওকে। তো 4 স্কোয়ার লিখলে তখন কি হচ্ছে এই স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, তো তখন কি থাকবে শুধুমাত্র 4 থেকে যাবে। তো এই স্কোয়ার আর এই রুটটা কেন কাটা যাবে, কারণ হলো যখন এই রুটটা থাকে এই রুটটাকে মনে মনে আমরা এভাবে করে আরেকটা রূপ দিয়ে প্রকাশ করা যায়, সেই রূপটা হলো গিয়ে পাওয়ার হাফ। যেমন এটাকে আমি লিখতে পারি 16 টু দি পাওয়ার হাফ, যখন পাওয়ার হাফ দিব এই রুট দ্বারাই পাওয়ার হাফকে নির্দেশ করবে। সেম ভাবে আমি যদি
ঘনমূল করতে চাই, মানে এখানে 3 থাকবে, তাহলে এই 16কে এভাবে লেখা যাবে 16 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, সেমভাবে যদি আমি বলি 4কে 4 পল ঘনমূল করব, তাহলে এখানে কি হয়ে যাবে 4 টু দি পাওয়ার 1/4, অর্থাৎ এই রুটের ভিতরে যে মানটাই থাকবে সেটাই কি 4 এর পাওয়ার আকারে চলে আসবে, বা যে বেসটা থাকবে তার পাওয়ার আকারে চলে আসবে। এটাকেই বলা হয় মূল বা সেই n তম মূল। অর্থাৎ আমি যদি বলি এরকম একটা রুট থাকলো আর এই রুটের ভিতরে আছে n আর এখানে আছে a, তখন আমি এই জিনিসটাকে বলতে পারবো a টু দি পাওয়ার 1/n। ওকে, তো যে কোনো কিছুকে এভাবে রুট করলে সেটাকে এভাবে করে লেখা যায়। তো এটাই ছিল আমাদের প্রথমে সূচক চ্যাপ্টারের যতগুলো সূত্র ছিল। তো এই সূত্রগুলো যদি বুঝে থাকেন তাহলে মোটামুটি এরপরে ম্যাথগুলো করতে খুব ইজি হবে। তো আজকে ভিডিও এতটুকুই, এরপরে ভিডিওতে আমি এই সূচকের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব।